अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन अ'रज़ अन ज़िक्री फ़इन्न लहू मईशतन दंका वनहशुरुहु यौमल क़ियामति अ'मा। क़ाल रब्बि लिम हशरतनी अ'मा वक़द कुन्तु बशीरा। क़ाल कज़ालिक अततक आयातुना फनसीतहा वकज़ालिक अल-यौम तुन्सा। वक़ाल सुब्हानहु व तआला फ़ी मौदि'इन आख़र फ़ी जन्नातिन यतसाअलून अनिल मुजरिमीन मा सलककुम फ़ी सक़र। क़ालू लम नकु मिनल मुसल्लीन वलम नकु नुत्'iमुल मिस्कीन वकुन्ना नख़ूदु मअल ख़ाइदीन वकुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन हत्ता अतानल यक़ीन फमा तंफ़अुहुम शफ़ाअतुश शाफ़िईन फमा लहुम अनित तज़किरति मुअरिदीन। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन तरक सलातन मुतअम्मिदन फ़क़द कफ़र औ कमा क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃজন করেছেন, পাশাপাশি যে রব না চাইতে ঈমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, সেই মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আমরা একটা বিষয় নিয়ে সামনে আলোচনা করছিলাম। সৌদি আরবে পুরা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের যে মেহনত চলছে, সহি কোরআন সুন্নাহর মেহাজের উপরে, কোরআন সুন্নাহর পথে যে দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে, সেই দাওয়াত ও তাবলীগের মেহনতকে সৌদি আরবের সরকার ভুয়া দুটি তকমা লাগিয়ে, তাদের বিরুদ্ধে ভুয়া দুটি অপবাদ লাগিয়ে তারা বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। আমরা এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। ওলামায়ে কেরাম সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা না বললে আল্লাহর কাছে তাদের জবাবদিহিতা আছে। সৌদি আরবের সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অ্যাফেয়ার্স মন্ত্রী, তিনি 2021 সনের 6 ডিসেম্বরের অ্যাফেয়ার্স মন্ত্রী, তিনি শেখ আব্দুল লতিফ আল শেখ, তিনি এক টুইট বার্তায় তিনি লিখেছেন, বর্তমান বিশ্বে যে দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে, এটি মানুষকে জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করে, নাউজুবিল্লাহ, এবং মানুষকে শিরকের দিকে নিয়ে যায়।
নাউজুবিল্লাহ। এই দুটি বিষয় নিয়ে আমরা তাদের যে এই অপবাদটুকু আমাদের বিশ্বব্যাপী সহিহ কোরআন ও সুন্নাহকে সামনে রেখে যে দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে, তাদের যে এই দুটি তকমা, এটা যদি আমেরিকান দিত, ইহুদিরা দিত, আমাদের এ ব্যাপারে কোনো কথা থাকতো না। কারণ ইহুদি নাসারা সবসময় মুমিন মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলবে, এটাই স্বাভাবিক। আমরা এই দুটি বিষয় নিয়েই আমরা আলোকপাত করছিলাম। আমাদের আলোচনা শুরু হয়েছিল দাওয়াত ও তাবলীগে কোন একটা জামাত, একটা দলকে আমরা যদি অ্যানালাইসিস করতে যাই, আমরা যদি মাপযন্ত্রের নিরিখে তাদেরকে মাপতে যাই, কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর মেয়ারে, তাহলে আমাদের তাদের মূল নীতিগুলো আমাদের জানতে হবে। সেই দলের মূল নীতিগুলো কি কি, সেগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকলে সেই দল ব্যাপারে, সেই দলের ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকবে। যেহেতু আমরা উলামায়ে কেরাম এই মেম্বার থেকে বারবার দাওয়াত ও তাবলীগের কথা বলি, দাওয়াত ও তাবলীগের এই মেহনতটি কোরআন সুন্নাহর আলোকে আছে কিনা, এবং দাওয়াত ও তাবলীগের এই মেহনতটি কোরআন সুন্নাহর ভিত্তিতে সঠিক পথ ও পদ্ধতিতে তারা চলছে কিনা, এ ব্যাপারে আমরা গত 2 জনে আলোচনা করেছি। এর ধারাবাহিকতায় আজকেও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। গত জনে আমরা আলোচনা করেছিলাম দাওয়াত ও তাবলীগের, এটা তাদের 6টি উসুলের প্রধান উসুল। কি বলছিলাম আমরা, কার মনে আছে বলেন তো? বলে গেলে তো চলবে না ভাই। কি প্রধান উসুল কি তাদের? কালিমার দাওয়াত দেও, কালিমার মেহনত করো। এই কালিমার দাওয়াত, কালিমার মেহনত, এ ব্যাপারে আমরা গত জনে আলোচনা করেছি। কালিমা আমাদের জানতে হবে। ভাই কি সমস্যা আপনার? দরজাটা একজন লাগাই দেন তো, খাদেম সাহেব কোথায়? দরজাটা লাগাই দেন, লক করে দেন একবার। লকটা নষ্ট হয়ে গেলে লকটা ঠিক করে নেবেন। তো এই কালিমার দাওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম গত জুমাতে, যে কালিমার ব্যাপারে রব কি বলেছেন কোরআনে, এবং মুসলমানের ইসলামের প্রধান যে 5টি রকন আছে, ফরজ আছে, সেই ফরজগুলির প্রধান কি বলেন না? কি প্রধান? কি কালিমা। কালিমা সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি, গত জমায় আমরা আলোচনা করেছি, এবং গত জমায় আমরা একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি যে দুনিয়াতে যত বিষয়ের সিলেবাস আছে, যত বিষয়ের শিক্ষায় শিক্ষিত হতে হয়, এবং পৃথিবীতে শিক্ষিত নাগরিক সর্বনিম্ন পর্যায়ে কতটুকু শিক্ষিত হলে তাকে শিক্ষিত নাগরিক একটা দেশের বলা হয়। গত জমায় আমরা বলেছি আমাদের দেশের একজন শিক্ষিত নাগরিক সর্বনিম্ন কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করলে তাকে প্রাথমিক পর্যায়ের শিক্ষিত নাগরিক বলা হয়, ক্লাস 8 বা ক্লাস 10 পর্যন্ত। এটা আমরা বলেছি। একটা ছেলে ক্লাস 10 পর্যন্ত বা 8 পর্যন্ত পড়লেও তার 8-10 বছর লেগে যায়, তার বয়স হয়ে যায় 12 থেকে 14 বছর বা 16 বছর। কিন্তু আমরা আলোচনা করেছি যে একজন মানুষ যদি এই কালিমা তাইয়্যিবাটা পড়ে, তার 2 সেকেন্ড বা 5 সেকেন্ড লাগে। এই ইমানদারের সিলেবাস পড়ার জন্য কয় সেকেন্ডের মামলা? কথা বলে না, কয় সেকেন্ডের হতে পারে? তার এই 5 সেকেন্ডের এই মামলাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল আরবি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হাদিসে এসেছে যে একবার জিন্দেগিতে বলবে ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য বলবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। জীবনে একবার বলবে, শুধু একাধিক হাদিসে এসেছে। তাহলে বলেছে এই সিলেবাসটার 5 সেকেন্ড 3 সেকেন্ডের মামলা। তো পৃথিবীর কোন মানুষ যদি, তার চেয়ে বড় বোকা আর কেউ হবে না যে এই সিলেবাসটা পড়ে কেউ আল্লাহর বিশাল জান্নাতের মালিক হবে না। যদি এটা না পড়ে তো বিশাল জান্নাতের মালিকের কোনো সুযোগ তার হওয়ার। দাওয়াত তাবলীগের সাথীরা এ ব্যাপারেই তারা মানুষকে এই কালিমার দিকেই ডাকেন, যেটা ইসলামের প্রথম রকম, প্রথম বিধান। আর এই দুঃখজনক সৌদি সরকার প্রভাবান্বিত হয়েছে সবচেয়ে বেশি। আমরা আগেও আলোচনা করেছি
তাদের দেশে কিছু রিয়াখোর আহলে হাদিস নামধারী আমাদের দেশের কিছু শায়েখ আছেন, এগুলা তাদেরকে গিয়ে মাথা নষ্ট ওয়াশ করে করে এই রিয়াখোর আহলে হাদিসরা এই প্রোপাগান্ডাগুলো চালিয়ে এই কাজগুলো করেছে। রিয়াখোরদের ব্যাপারে আমরা গত জমায় বা আগের জমায় বলেছিলাম, মুজাফফর বিন মুহসিন নামে একজন ব্যক্তি আছে। এই লোকটি এতটুকু পরিমাণ বেহায়া, মানে এতটুকু পরিমাণ বেলস, বেশরম এবং আপনার এটাকে কি বলে, কোন রকম একজন মানুষের ব্যাপারে একটা মানুষকে মুশরিক বলা, কি বলছেন আপনি জানেন? একজন মানুষকে আপনি যে মুশরিক বলে দিলেন। মুজাফফর বিন মুহসিনকে আমি মুশরিক বলেছি কখনো? আমি বলেছি বেহায়া, বেশরম, রিয়াখোর, এগুলো ঠিক আছে, এগুলোর দ্বারা কেউ কাফের হয়ে যায় না, এগুলো বলার দ্বারা কেউ কি হয়ে যায় না, কাফের হয়ে যায় না। কিন্তু কেউ যদি কাউকে মুশরিক বলে, এই লোকটার ব্যাপারে আমাকে তাহকিক করতে হবে কিনা। আমি আপনাকে মুশরিক বললাম মানে কি আপনি কাফের, আপনি কাফের চেয়ে নিকৃষ্ট মুশরিক। এখানে আশ্চর্যের বিষয় যেটা আমি কাউকে কাফের বলছি, কাউকে মুশরিক বলছি। মুসলিম শরীফের হাদিস, এখানে একজনকে কাফের আর মুশরিক বলার আগে আমার দিলের ভিতরে আল্লাহর সর্বোচ্চ ভয় থাকতে হবে। কেন? তার জন্য নয়, আমার জন্য। আমি কাউকে কাফের মুশরিক বলার আগে আমার দিলে 100% আল্লাহর ভয় থাকতে হবে। কেন? তার জন্য নয়, আমার জন্য। আমার জন্য কেন? রাসূল আরবি বলেছেন, তুমি কাউকে কাফের বলো, মুসলিমের হাদিস, তুমি যদি কাউকে কাফের বলো আর যদি আসলে সে কাফের না হয়, তাহলে তুমি কাফের হয়ে যাবে। তাহলে আমি কাউকে মুশরিক আর কাফের বলার আগে, তা কাউকে জাহান্নামী বলার আগে, কাউকে বেঈমান বলার আগে, এটা 1000 নয় 1 কোটি বার আমাকে ভাবতে হবে না, হবে না? তাকে নিয়ে না আমাকে নিয়ে। যদি সে কাফের না হয় তাহলে হবে কে? কে হবে? আমি হয়ে যাব। তাহলে তাকে আমি মুশরিককে বলছি, তো তার টোটালি ডাটা তো আমার কাছে থাকতে হবে যে মুশরিক কি কারণে হতে পারে একজন ব্যক্তি। আল্লাহ তাদের দিলের মধ্যে আল্লাহ ভীতিটাও নাই, রিয়াল খেতে খেতে তাদের দিলে যে আল্লাহ ভীতি নাই, এটা আমরা প্রমাণ। দেখেন আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম, বিশেষত কওমি ওলামায়ে কেরাম 5 কর্ণী টুপি পরেন। 5 কর্ণী, জি জি পরেন। 5 কর্ণী টুপি ছিলেন না আপনারা? হুজুর আপনার 5 কর্ণী, আপনি ইমাম সাহেব আপনার 5 কর্ণী টুপিটা একটু দেখান। দেখেন না, আমার হাতে দেন। এই টুপিটা 5 কর্ণী টুপি, এখানে 5টা আপনার হচ্ছে কি আছে, 5টাই আছে। শেখ সাহেবের 5 দফা আন্দোলন সম্পর্কে কেউ জানেন? শেখ মুজিবুর রহমান সাহেব, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব 5 দফা না 6 দফা? 6 দফা, আমি তো জানি 5 দফা, যার কারণে তার কোটের বোতাম 5টা, 6টা। আচ্ছা, তার আমার ভুল হয়েছে। আচ্ছা, তার একটা 6 দফা আন্দোলন ছিল, যার কারণে আমি যেটা জানি আমার 5টা শুনেছি, আমার ভুল, হয়তো আমার ভুল জানাটা হয়েছে। 6 দফা ছিল এবং তার কোটের বোতাম ছিল 6টা। আচ্ছা, এটা একটা দুনিয়াবি, তার একটা 6 দফা মানুষের কল্যাণের জন্য তিনি একটা আন্দোলন, একটা দাবি পেশ করেছিলেন তদানীন্তনকালে। আচ্ছা, একজন মানুষকে আমি যদি ইমাম সাহেব 5 কর্ণী টুপিটা পরে, টুপির ব্যাপারে হাদিসে 2টা কথা আসছে। কলান সূরাতুল মুদাব্বাতুন, টুপি কাকে বলে? টুপি বলা হয় যেটা মাথার সাথে লেগে থাকে, যেটা মাথার সাথে কি থাকে ভাই? লেগে থাকে। শরিয়া এটাকে টুপি বলেছে। এখন কে 5 কর্ণী পরবে আর কে সরসিনা পরবে আর কে কিস্তি পরবে, কে কেমন পরবে, এটা তার ব্যাপার। এই ব্যাপারে কোনো রকম কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা নাই, কোনো জায়গায় নেই, কেউ দেখাইতে পারবে না। যার কারণে দেখেন দেওবন্দি ধারার আলেমদের মাথায় 2 রকম টুপি। থানবী রহমতুল্লাহ ধারা যারা, আশরাফ আলী থানবীর এই পীর সিলসিলা যারা, তাদের মাথায় 5 কর্ণী টুপি। তার পীর হাজী আব্দুল্লাহ মহাজের মক্কি, তিনি 5 কর্ণী, অর্থাৎ এই 5টা কাপড়ের টুকরাতে বানানো হতো। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এরকম 5টা কাপড়ের টুকরাতে বানান কেন? তিনি বলেছেন, আমি রাসূল আরবিকে স্বপ্নে দেখেছি যে রাসূলের টুপিটা এরকম 5টা কাপড় দিয়ে বানানো, এরকম আমার কাছে মনে হয়েছে। কথা বুঝেছেন? হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর গ্রুপের যারা, হোসেন আহমদ মাদানী নাম শুনেছেন, তিনি হচ্ছেন পাক ভারত স্বাধীনতার পুরোধা পুরুষ। ভারত আন্দোলনের, ব্রিটিশ খেলাও আন্দোলনের জওহরলাল নেহরু ছিল, হোসেন আহমদ মাদানী ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন। এই উপর সারির মধ্যে তিনি একজন নেতা ছিলেন যে
ভারত থেকে ব্রিটিশ কারা আন্দোলনের তিনি একজন পুরোদা নেতা। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ দেওবন্দের তিনি একজন বড় শাইখুল হাদিস, একজন বড় লিডার ছিলেন। তাকে তিনি কিস্তি টুপি পড়তেন, যেটা আমাদের দেশে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনিও করেছেন। ওই গ্রুপের হুসাইন আহমদ মাদানী তিনি ডাইরেক্ট খলিফা ছিলেন, যার কারণে উনি ওনার পীর লম্বা টুপি পড়তেন, কিস্তি টুপি উনি ওটা পড়েছেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এরকম কিস্তি টুপি পরেন কেন? তিনি বলছেন আমি রাসূলকে স্বপ্নে দেখেছি, রাসূল এরকম লম্বা টুপি আমার কাছে মনে হয়েছে। ভাই কথা বুঝছেন? কিন্তু ওনারা বলেন নাই, কেউ বলেন নাই যে এটাই পড়তে হবে, এটাই ধর্ম, এটা না পড়লে তোমার ঈমান থাকবে না, আমল হবে না। আমরা কোনোদিন টুপির ব্যাপারে কিছু বলেছি আপনাদেরকে? ভাই বলেছি না। আপনারা দেখেছেন আমিও দুই একদিন পাঁচকড়ি পড়েছি। পাঁচকড়িটা আমার মাথাতে পড়লে আমার মাথার স্টাইলের কারণে মানায় না। বিবিরা বলে যে এটা মানায় না, বাচ্চারা বলে এটা কেমন একটা লাগে, চেহারাটা পাল্টায় যায়। এই জন্য যেটা মানায়, চেহারার সাথে একটু দেখতে সুন্দর লাগে সেটাই পড়ো। যেখানে এখানে রেস্ট্রিক্টেড, শরীয়ত এখানে কি করে না, শরীয়ত এখানে যেহেতু কোনো বাধা দেয় না, তাহলে যে কোনো পড়ার সুযোগ আছে। শরীয়ত কোথাও বলে না যে জুব্বা পরবা না কাটা পরবা, ওই তাবলীগের হাফ কাটা পরবা, শরীয়ত কোথাও বলেনি। শরীয়ত একটা কথা বলেছে নিসফ সা, এখান থেকে এই পর্যন্ত এটার মাঝামাঝি পরবা। সেটা এক রাসূল আরবি অধিকাংশ কাপড়ই তার ছিল একটা কাপড়, একটা। আমরা শাল যেভাবে পরি না, চাদর ঠিক ওইভাবে, অনেক সময় একটা দিয়ে পুরা পেঁচাইতেন, অনেক সময় নিচে একটা আপনার কি বাঁধতেন, লুঙ্গি বাঁধতেন। আরবিয়ানরা এখনো সেলাই করা লুঙ্গি পরে না, আরবিয়ানরা এখনো এই বাজারে এই যুগেও সেলাই করা লুঙ্গি পরে না। রাসূলের পূর্ণাঙ্গ সুন্নাত আদায়ের জন্য তারা সেলাইবিহীন লুঙ্গি আছে, সেলাইবিহীন পরে। কি হামেশা ঠিক না? আরবিয়ানরা ওই ইহরামের কাপড় যেভাবে করা হয়, নিচে একটা উপরে একটা, রাসূল আরবি এভাবে পড়েছেন। ওনাকে শেরওয়ানি হাদিয়া দেওয়া হয়েছে, উনি শেরওয়ানি পড়েছেন, এটাও হাদিসে এসেছে। কিন্তু আমাদের মধ্যে একবার এই স্টাইলের জুব্বা ওই সময়ে বানানোর পদ্ধতি জানা ছিল না, মানুষ বানাতেন না। এই জন্য সুন্নাহ হচ্ছে নিসফু সা, এটার ব্যাপারে ওলামায়ে কেরাম কথা বলেছে। তারপরে যদি লম্বা হয় এটাও অসুবিধা নেই, আর একটু বেঁটে হয় এটাও অসুবিধা নেই। কিন্তু তাকওয়ার পোশাক যেন হয়, যেটাকে এলাকার মানুষ, যে এলাকায় আপনি বসবাস করেন তারা এটাকে তাকওয়ার পোশাক বলে। নায়ক নায়িকাদের পোশাক বলে না, আল্লাহর ওলিদের বুজুর্গদের পোশাক বলে, এটাকে তাকওয়া। আপনি যে এলাকাতে বসবাস করেন, আপনি বোখারা সমরকন্দে গেলে আপনি যদি আপনার কি বলে ওটাকে, আপনি যদি এখন বোখারা সমরকন্দ, তারপরে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এগুলোতে গেলে দেখবেন তারা এতটুকু করে ইয়ে পড়ে, এতটুকু করে ফতুয়া থেকে আমাদের দেশের যে ফতুয়া আছে তারা একটু বাড়তি করে। ওই দেশের যারা ধার্মিক মানুষ তারা সবাই এরকম পড়ে, এবং ওই দেশের ধার্মিক গুলোকেই মুত্তাকি বলা হয়, অর্থাৎ তাকওয়ার পোশাক এটাকেই বলা হয়। পোশাকের ব্যাপারে রেস্ট্রিক্টেড বিধর্মী যে লিবাস যেমন হবে। তো টুপির ব্যাপারে শরীয়ত এরকম একটা কথা বলেছে যে টুপিটা যেন মাথার সাথে লেগে থাকে। বলেন তো পাঁচকড়ির চেয়ে কি মাথার চেয়ে লেগে থাকার আর কোনো কিছু, কোনো টুপি আছে? পাঁচকড়ি সবচেয়ে মাথার সাথে বেশি লেগে থাকে। আর জালি টুপি, কোন টুপি ভাই? জালি টুপি। চট্টগ্রামের মানুষরা জালি টুপি বেশি পরে। আমি একসময় অনেক জালি টুপি ব্যবহার করছি। জালি টুপি এটাও মাথার সাথে খুব সুন্দর লেগে থাকে। এই হযরত মুজাফফর বিন মুহসিন সাহেব উনি বলে দিলেন যারা পাঁচকড়ি টুপি পরে, অথচ এই দেশে 100 জনের মধ্যে 80 জন কওমি আলেমরা পাঁচকড়ি টুপি পরে, 100 জনের মধ্যে 80 জন। তিনি বলে দিলেন যারা পাঁচকড়ি টুপি পরে, শিয়াদের পাক পাঞ্জাতন, তাদের একটা আকীদা আছে পাক পাঞ্জাতন। হযরত হাসান, হোসেন, আলী, ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনকে তারা পবিত্র মনে করে, বাকি সব সাহাবীদেরকে কাফের মনে করে। এটা আমাদের পাক পাঞ্জাতন একটা আকীদা, ছোট্ট করে বললাম। আমরা বলেন তো, আমি একাধিকবার এখানে ব্যাখ্যা ছাড়াই বলেছিলাম যে শিয়ারা কাফের, এই মঞ্চে আমি বলেছি না, এই মেম্বারে বসে কোনো ব্যাখ্যা করে না, কিন্তু বলছি শিয়ারা কাফের, কোনো সন্দেহ নাই। মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি বলে দিলেন এই দেশে যারা পাঁচকড়ি টুপি পরে তারা শিয়াদের ওই পাক পাঞ্জাতনের এই আকীদায় বিশ্বাসী হয়, তারা পাঁচকড়ি টুপি পরে, অতএব এরা মুশরিক। আমাদের জন্য আপনি মুশরিক বললেন, আমাদের জন্য আমাদের কোনো পেরেশানি নেই, কারণ আমরা মুশরিক যদি না হয় আপনি বললে কি আমরা হয়ে যাব না? কিন্তু আমরা তো দেখছি আপনার জন্য আপনার কোনো পেরেশানি নেই, আপনার দিনেও তো আল্লাহ ভীতি নাই। আপনি একজনকে মুশরিক বলার আগে তাকে টোটালি অ্যানালাইসিস করার দরকার ছিল যে আসলে কওমি মাদ্রাসার এই লোকগুলো যারা সারা জীবন শিরকের বিরুদ্ধে কথা বলছে, এই দেশের সবচেয়ে শিরকের বিরুদ্ধে কারা কথা বলে বলেন তো? কওমি আলেমরা বলে। এই দেশের 4 লক্ষ মসজিদের মেম্বার থেকে
3 লক্ষ 3.5 লক্ষ থেকে 3,75,000 3,70,000 মসজিদের মেহরাব দখল করে আছে কওমি ওলামায়ে কেরাম। ভাই কথা বুঝাইতে পেরেছি? এই 48 নম্বর আমাদের এটা কত 48 নম্বর ওয়ার্ড না? 48 নম্বর ওয়ার্ডে আমার জানা মতে 49টা মসজিদ আছে। 47টা মসজিদে হয়তো আপনি একটা থেকে দুটা, তাও আমার সন্দেহ আছে, একটা থেকে দুটা আলিয়া মাদ্রাসার বা ওই তরিকতপন্থী কোন আলেম পাবেন কিনা সন্দেহ আছে। এছাড়া সবই কওমি আলেম, এবং কওমি আলেম মানে 5 কল্লি টুপি বা লম্বা কিস্তি টুপি পরে। কওমি আলেম মানে শিরকের বিরুদ্ধে অবস্থান তাদের, ভান্ডারি গ্রুপের বিরুদ্ধে অবস্থান তাদের, বেদাত এবং যত রকমের কুসংস্কার আছে ইসলামের নামে সবকিছুর বিরুদ্ধে তাদের অবস্থান। কি ভাই কথা ঠিক না? তাহলে আপনি মুজাফফর বিন মহসিন, আপনি তো নিজেকেও ভালোবাসেন না। আপনি যদি আল্লাহ ভীতি আপনার দিলে যারা পরিমাণ থাকতো, তাহলে আপনি এভাবে এদেশে এতগুলো মসজিদের ইমাম কওমি ওলামায়ে কেরাম, আর আপনি তাদের ব্যাপারে বলে দিলেন যে যারা 5 কল্লি পড়ে তারা মুশরিক। এনারা তো মুশরিক নয় আমি জানি, কিন্তু আপনার ফতোয়াতে তো আপনি মুশরিক হয়ে গেলেন। আপনি কি আল্লাহকে একটু ভয় করেন না? আপনি নিজে মুশরিক হয়ে যাচ্ছেন, আপনি বোঝেন না? তিনি বললেন তারপরে 1 হাতে মুসাফা করা, কেউ যদি 2 হাতে মুসাফা করে এটা বিদআত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি অদ্ভুত ডেলিভারি ফতোয়া দেয়। এজন্য আপনাদেরকে আমি বলেছি যে অথরাইজ প্রাপ্ত ছাড়া এই মানুষগুলো কিন্তু কোনো মসজিদের খতিব নয়। মুজাফফর বিন মহসিন আহলে হাদিসদের যতগুলো আছে, এরা হচ্ছে চিপা চাপার মধ্যে যায়, কোন একটা মসজিদে 10 জন 20 জন নিয়ে বা নিজে নিজে একা একই এক জায়গায় বসে ভিডিও করে ছেড়ে দেয়। আম জনতাকে নিয়ে কথা বলার মতো এদের স্টেজ মঞ্চ খুব কম আছে। না এরকম নয়, আছে কিন্তু খুব কম। আলহামদুলিল্লাহ আমরা যেভাবে ওপেন কথা বলি, পুরো বাংলাদেশ ব্যাপী কথা বলি কওমি ওলামায়ে কেরাম, এরা পারে না এভাবে, তাদেরকে নেয় না মানুষ। কিন্তু এই মানুষগুলো ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করে। তো আমরা আগে বলছি যে কার ওয়াজ শুনবেন কার ওয়াজ শুনবেন না, এটা আপনার আমাদের থেকে জেনে নিতে হবে আগে। ভাই কথা বুঝাইতে পেরেছি? কার ওয়াজ শুনবেন আর কার ওয়াজ শুনবেন না। আপনি যদি বিভ্রান্ত বাদীদের ওয়াজ শুনেন তাহলে আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন। ভাই বুখারীর একটি অধ্যায় আছে, বুখারীতে অধ্যায় আছে, আব্দুল্লাহ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় কায়েম করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে মুসাফা করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত ওই অধ্যায়ের প্রথম হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত দিয়েছেন, রাসূলের 2 হাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদের 1 হাত ছিল। কথা বলেন না, রাসূলের 2 হাতের ভিতরে কি ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদের 1 হাত ছিল। আমার সাথে একজন মুসাফা করেন, সেক্রেটারি সাহেব আসেন, এদিকে আসেন, আপনি দাঁড়ান। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব যদি ঠিক হয় আপনি আসেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আপনি এদিকে ফিরেন। এই দেখেন রাসূলের 2 হাতে, বুখারীর বর্ণনা, রাসূলের 2 হাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমার 1 হাত ছিল। 2 হাতের ভিতরে 1 হাত ছিল। দেখেন তো সভাপতি সাহেবের 2 হাতের ভিতরে, আমার 2 হাতের ভিতরে সভাপতি সাহেবের কয় হাত? 1 হাত। সভাপতি সাহেব আপনার আরেকটা হাত আমার হাতের সাথে লাগান তো। আচ্ছা বলেন তো, এখন রাসূলের 2 হাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদের 1 হাত ছিল, সভাপতি সাহেব যে তার আরেকটা হাত আমার হাতের বাইরে লাগাইছে, এখনো আমার 2 হাতের ভিতরে সভাপতির কয় হাত? 1 হাত। কথা বুঝেন নাই? সভাপতি সাহেব তার 1 হাত আমার কয় হাতের ভিতরে? আমার 2 হাতের ভিতরে তার এখনো 1 হাত আছে। আচ্ছা এই হাদিসটার অর্থ কি সভাপতি 1 হাত দিয়ে আমার দ্বারা মুসাফা করছে? কথা বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাসূলের 2 হাতের ভিতরে আমার 1 হাত ছিল। আরে মিয়া, সম্মানিত মানুষদেরকে কি বলতে হয়? একজন বলছে ভাই আপনাদের চেয়ারম্যানটা তো খুব ভালো। আরে মিয়া কি কোন চেয়ারম্যানের বাড়ি তো আমার বাড়ির পাশে। এই কথাটা বলার দ্বারা আমার মান বাড়ানো হলো, চেয়ারম্যানের বাড়ি আমার বাড়ির পাশে। আর যখন বলা হবে আমি তো ভাই ছোট মানুষ, চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে আমার বাড়ি, এখানে মান কার বাড়ানো হলো? চেয়ারম্যানের মান বাড়ানো হলো। চেয়ারম্যানের বাড়ির পাশে আমার বাড়ি মানে চেয়ারম্যানের মান বেশি, আমি ছোট মানুষ। আর যখন বলা হবে দৌড় মিয়া চেয়ারম্যানের কথা বলে, এই বেড়াই তো আমার বাড়ির লগেই করছে বাড়ি, কি হলো? আমার মান বাড়ানো হলো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ কি এটা বলবে যে আমার 2 হাতের ভিতরে রাসূলের 1 হাত ছিল, এটা বলবে? না, আদবের সাথে উনি বলেছেন যে রাসূলের 2 হাতের ভিতরে আমার 1 হাত ছিল।
অথচ আবার এই হাদিসটাকে যদি এভাবেও বলা যায় যে আমার দুই হাতের ভিতরে রাসূলের এক হাত ছিল, এটা তো ঠিক আছে কথা। সভাপতি সাহেব যখন ওনার দুইটা হাতই দিলেন, তো ওনার দুই হাতের ভিতরে আমার ডান হাত চলে গেল না? কি ভাই কথা বোঝেন নেই? তো সম্মানী যিনি, তখন বলতে হবে কিভাবে যে রাসূলের দুই হাতের ভিতরে আমার এক হাত ছিল। তো আমার এটার অর্থ কি এটা যে আমার আর এক হাত আমি রাসূলের হাতের লগে লাগাই নাই? বুখারীতে অধ্যায় এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের সবচেয়ে কাছের সাহাবী, সবচেয়ে বেশি ইলম সাহাবী, সবচেয়ে বেশি ইলম যার কাছে ছিল। আমরা আগে বলেছি রাসূলের সমস্ত ইলমগুলো 6 জন সাহাবীর মাঝে আল্লাহ বর্ধিত করেছিলেন। তার মধ্যে 2 জন, মানে 6 জনের থেকে 2 জন হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন রাসূলের 2 হাতের ভিতরে আমার এক হাত ছিল। যেখানে রাসূল 2 হাত দিবেন, খতিব সাহেব 2 হাত দিলে আপনারা কি এক হাত দিবেন নাকি? তো এই বুখারীর হাদিসও তারা মানে না। এই তিনি বলছেন আচ্ছা এক হাতে মুসাফার ক্ষেত্রে হাদিস আছে, অল্প কিছু হাদিস এক হাতে মুসাফার ক্ষেত্রেও আছে। আপনার হাতে যখন একটা কিছু থাকবে তখন আপনি কয় হাতে মুসাফা করবেন? কথা বলেন না, কয় হাতে? আমাদের তো কিছু বেওকুফ আছে, হুজুর লুঙ্গি পড়তেছে দিয়া কয় হুজুর মুসাফা। আচ্ছা হুজুর লুঙ্গি পড়তে পড়তে যে 2 হাত ছাইরা দেয়, 2 হাত ছাইরা দেয় বেটার লাগে মুসাফা করে, হুজুরের ফরজ টরজ ঠিক থাকবো? সুন্নাত আদায় করতে ফরজ থাকবো? কথা বলেন না। তো হুজুরের ফরজ তো যাইব না তরফ হয়ে, সব সফা ধাক্কান ধাক্কা সব শেষ হয়ে যাবে। যে এক হাতের কিছু মুসাফার ব্যাপারে হাদিস আসছে, হয়তো ওই সময় রাসূলের হাতে কি ছিল, অন্য একটা কিছু ছিল মানুষের হাতে থাকতেই পারে। আচ্ছা তারপরে আমরা মেনে নিলাম কেউ যদি এক হাতে মুসাফা করে আমরা এটাকে কখনো বেদাত বলি না। জরুরতে কেউ যদি এক হাতে মুসাফা করে, আমরা যেহেতু হাদিস আছে এটাকে কখনো আমরা বেদাত বলবো না। ভাই কথা বুঝেন নাই? এটা কখনো বেদাত নয়। এটা আসছে আপনার এক হাতে যখন কাজ থাকে, এক হাতে যখন পেরেশানি থাকে আপনি মুসাফা করেন, কিন্তু আপনি হ্যান্ডশেক করেন না। ইহুদি নাসারা বিধর্মীরা হ্যান্ডশেক করে না, কথা বলে না, টোকা লাগায়, টোকা এরকম টোকা দেয় ইহুদি নাসারা। দেখেছেন আপনারা কেউ? টোকা দেয় ইহুদি নাসারা, এরকম লাগায়, তারপর আবার ঠুসা দেয়, কি করে না করে। ইসলামের একটা মূল নীতি হচ্ছে যে ইহুদি নাসারার বিরোধিতা করা। ইহুদি নাসারা কি করা? সব আমলের ক্ষেত্রে বিরোধিতা করা। তো ইহুদি নাসারার বিরোধিতা যদি করেন তাহলে কি রাসূল কি এক হাতে করবেন না 2 হাতে করবেন? তাহলে ভাই আপনি যে একটা সহিহ রাওয়ায়াতের ব্যাপারে এই এত লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এই দেশের উলামায়ে কেরাম দ্বারা, কওমি উলামায়ে কেরামের দ্বারা প্রভাবান্বিত, যারা সহিহ কোরআন সুন্নাহর আলোকে দিন মানুষকে দেওয়ার চেষ্টা করে, এই মানুষগুলো আপনি জানেন না এই কওমি আলেমরা, এই 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদের ইমামরা অর্থনৈতিক ভাবে যে কত দুর্বল আপনারা তো জানেন না। আপনারা তো রিয়াল নিয়ে বাড়ি গাড়ি এসি মেসি সব লাগায় চলেন, আল্লাহর বান্দারা তো খাওয়াটাও ঠিক মতো পায় না। অধিকাংশ ইমামদের খাওয়াটাও ঠিক মতো হয় না মাস, তারপরেও তারা দিনের কাজগুলো আল্লাহর জন্য করে দেওয়ার চেষ্টা করছে। আর আপনি তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আপনি বলে দিলেন তারা মুশরিক, তারা বেদাতি। আপনার দিলে আল্লাহর ভীতি নাই, আপনার দিলে রিয়াল খাইতে গেলে আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে। কথা ঠিক না? সম্মানিত ভাই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কথা তো শুরু করেছিলাম এই দাওয়াত ও তাবলীগের এই মেহনতে 6টা উসুল নিয়ে তারা মেহনত করছে। এই মেহনতকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমাদের দেশের তথাকথিত রিয়াল খোর শায়েখরা, আরাবিয়ান কান্ট্রি মন্ত্রী মেম্বারদের তাদের মাথা নষ্ট করার জন্য এরা প্রধান ভূমিকা রেখেছে। যেহেতু দাওয়াত ও তাবলীগের মেহনতটা আমভাবে আমাদের এশিয়ার মধ্যে এই ভারত পাকিস্তান ইন্ডিয়াতে চলে, এটাও চলার কারণ আছে। কারণ ভারত পাকিস্তান ইন্ডিয়াতে, ভারত আর পাকিস্তান আর ভারত পাকিস্তান ইন্ডিয়া মিলে পুরা পৃথিবীতে 250 কোটি মুসলমান। শুধুমাত্র ভারত পাকিস্তান ইন্ডিয়া মিলে, শুধুমাত্র ভারত পাকিস্তান ইন্ডিয়া মিলে প্রায় 60 থেকে 70 কোটি মুসলমান। কথা বোঝেন নাই? বাংলাদেশে 17 থেকে 18 কোটি, পাকিস্তানে 20 থেকে 22 কোটি, ইন্ডিয়াতে 30 থেকে 35 কোটি। কত হলো বলেন? কত হলো? 70-80 কোটি মুসলমান। তাহলে 1/3 পৃথিবীর 3 ভাগের 1 ভাগ, অথবা 80-190, 80-160 যদি পরে 200 কোটি মুসলমান হয় তাহলে ভারত পাকিস্তান ইন্ডিয়া এই 3 দেশের মধ্যে অর্ধেক, পৃথিবীর অর্ধেক মুসলমান এই 3 দেশের মধ্যে। আপনার বাড়ির পাশে
হিন্দু বাড়ি আর আপনার বাড়ির পাশে আপনার ভাইয়েরও বাড়ি, দুটোটা বাড়িতে আগুন লাগছে। হিন্দুর সাথে স্বাভাবিক সম্পর্কটা আপনার ভালো, ভাইয়ের সাথে দাপটার সম্পর্ক জরুরি হোক, যে কোনো কারণে হোক, কিন্তু আগুন দুটোটা বাড়িতে লাগছে। সর্বশেষ দুটোটা বাড়িতে একসাথে রাখছে। ভাইয়ের সাথে সম্পর্ক শত্রুতা অনেক বেশি, হিন্দুর সাথে সম্পর্ক খুবই ভালো, কিন্তু সর্বশেষ আগুন লাগার পরে যখন ভাইয়ের বাচ্চারা ভিতর থেকে চিৎকার করবে, আপনার দিকটা কোন দিকে টান দিল? যা শত্রুতা থাকুক, আমার ভাতিজাগুলো, আমার ভাইটা মারা যাচ্ছে, দৌড় দিই, পানি দিই, আমার ভাইয়ের ঘরটা আগে নিভাই, এবং শরিয়াও বলে এটা আগে নিভা। তো ভারত পাকিস্তানে ইন্ডিয়াতে দাওয়াত ও তাবলীগের মেহনতটা কেন? ওলামায়ে কেরাম দেখছেন যে আমার মুসলমান ভাই কালিমা না পড়ে, নামাজ না পড়ে, আল্লাহর ইবাদতের কোন পদ্ধতি না জেনে জাহান্নামে চলে যাচ্ছে মানুষগুলো। এজন্য দয়াশীল হয় ওলামায়ে কেরাম এই বারবার জামাত বের করে একটা মানুষকে ধরে আইলে একটু আল্লাহর কথা চিনায়, একটু কালিমাটা শিখায়, একটু নামাজ শিখায়। এর চেয়ে আর কিছু বেশি করে না রে ভাই। এই জন্য ভারত পাকিস্তান যেখানে পুরো পৃথিবী 3 ভাগের হয়তো 1 ভাগ বা 2 ভাগ মুসলমান, যেখানে পুরো পৃথিবী, আর সেখানে অধিকাংশ মুসলমান নামাজ জানে না, কালিমা জানে না, ওযু জানে না, গোসল জানে না, কিছুই জানে না, খালি মুসলমান নাম কাওয়াজতে গরুর গোশত খায় না মুসলমান, বাপে মুসলমান, দাদা মুসলমান, এই জন্য মুসলমান। তো আমার এই ভাই মুসলমান ভাই, তার ঘরে আগুন লেগে যাচ্ছে, তার বদ আমলের কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, সূরাতুল তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারের লোকজনকে বাঁচাও। আল্লাহ ঈমানদারদের ব্যাপারে বলছেন, ঈমানদাররা নিজে বাঁচো জাহান্নাম থেকে। তো নামাজ না জানলে, নামাজ না পড়লে, ঈমান যদি ঠিক না হয়, কালিমা যদি না জানে, ওযু যদি না জানে, গোসল যদি না জানে, শিরক মুক্ত ঈমান যদি ধারণ করতে না পারে, এই মানুষগুলো ঈমানদার থাকে না, শেষ হয়ে যায়। এই মানুষগুলো কি আল্লাহর জান্নাতে যেতে পারবে না? তো সম্মানিত ভাই, এই ভারত পাকিস্তান ইন্ডিয়াতে এত কোটি কোটি মুসলমান তাদের কাছে গিয়া দাওয়াত পেশ করে, বিধর্মীদের কাছে যায় না এরকম নয়। আমাদের দেশে হাজারো ওলামায়ে কেরাম আছে, বিধর্মীদের কাছে কাজ করছে, হাজারো তাবলীগের সাথী আছে, জান না? আপনি দিনাজপুরে যান, পঞ্চগড়ে যান, নীলফামারীতে যান, ঠাকুরগাঁ যান, কুড়িগ্রাম যান, 5টা জেলার নাম বললাম, জান ওদিকে কত ওলামায়ে কেরাম, কত তাবলীগের সাথে কাজ করছে। মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, টাকা পায় খ্রিস্টান হয়ে গেছে, অর্থের অভাবে খ্রিস্টান হয়ে গেছে। তাদের পক্ষে তাদের আবার ফিরিয়ে আনার জন্য তাবলীগের সাথীরা কাজ করছে। আর ভারত পাকিস্তানে ইন্ডিয়াতে তাবলীগের সাথীরা যেহেতু এলেন তাদেরও কম, নিরেট যারা তাবলীগের সাথী, হিন্দুদের কাছে গিয়ে তারা তো কথা বলতে পারে না, তাদের কাছে ধর্মীয় ম্যাটারিয়ালস গুলো মূল নেই, তারা নিজেরাই আওয়াম মানুষ। তো তারা মুসলমানকে বলে, ভাই একটু মসজিদ আছে, নামাজটা শিখেন ভাই। আর আপনি ইথিওপিয়াতে যান, আপনি আফ্রিকার মহাদেশে যান, আপনি পৃথিবীর অন্যান্য মহাদেশ, ইউরোপে যান, আমেরিকাতে যান, হাজার হাজার না লক্ষ লক্ষ তাবলীগের সাথী রয়েছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের এই দাওয়াত ও তাবলীগের মেহনতটা বিধর্মী, কাফের, মুশরিক, ইহুদি, নাসারার কাছে তারা দাওয়াত দিয়েছে। আমাদের এই আহলে হাদিসদের ভাইরা এটাও আমাদের ব্যাপারে তাবলীগদের ব্যাপারে তারা মুজাফফর বিন মুহসিন আজীব কথা বলেছে, বলে যে দেখবেন তাবলীগের সাথীরা স্কুলে যায় না, ইউনিভার্সিটিতে যায় না, কলেজে যায় না, কত বড় মিথ্যাচারের তো একটা কি আছে। এই তাবলীগের সাথীরা স্কুলে যায় না, তাবলীগের সাথীদের পাগল করা মেহনত, আপনি জান না, এখন যান ইস্তেমার মাঠে যান, এটাই বলছে যে এসএসসি যে ছেলেগুলোর পরীক্ষা হয়ে যায়, পাগল হয়ে যায় তারা তাবলীগের সাথীরা। যে ছেলেরা এসএসসি পরীক্ষা দিয়ে 2-3 মাস রেজাল্টের আছে, ওকে তাড়াতাড়ি বের করো, ও গিয়া নামাজটা শিখে আসুক, ও গিয়া ওযুটা শিখে আসুক, ও গিয়া এলেন কিছু শিখে আসুক, পাগল হয়ে যায়। কলেজে পরীক্ষা দিতে পাগল হয়ে যায় তাবলীগের সাথীরা, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে অবসর আছে, তাদের জন্য পাগল হয়ে যায়। বাচ্চাগুলোকে দিন শেখাও, তাবলীগে বের করো। আর তারা বলে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে যায় না। মুজাফফর বিন মুহসিন সাহেব বলছেন যে কলেজ, ইউনিভার্সিটি আর স্কুলে তাবলীগের সাথীরা যায় না, মসজিদে যায়। কেন? মসজিদে যারা যায়, আর এই কথাটা বলে কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদের কাছে যায় না তাবলীগের সাথীরা। আর যাবে কেন? তাদের তো ঈমান নাই। নাউযুবিল্লাহ। ঈমান নাই শব্দটা বলে দিতে তার কোনো দ্বিধা লাগে না, কারণ নিজের প্রতি নিজেকে ভালোবাসা নেই, আল্লাহর প্রতি ভয় নেই তাদের তো ঈমান নাই, এমনি তাদের কাছে যায় না তাবলীগের সাথীরা। তো কই যায়? মসজিদে যায়। মসজিদে কেন যায়? মসজিদে কিছু মানুষ ঈমান নিয়ে এসে নামাজ পড়ে, এই মানুষগুলোকে ঈমান হারা করার জন্য তাবলীগেরা মসজিদে যায়। আর একটু আস্তে করবেন। আচ্ছা,
আমাদের তাবলীগের সাথীরা কি মসজিদে এসে মানুষকে ঈমান হারার কথা বলে না, মানুষকে সিজদা দেওয়ার কথা বলে না, কবর পূজা করতে বলে না, ভান্ডারী গ্রুপের সদস্য হতে বলে, তথাকথিত প্রগতিশীল সেকুলারিজম, তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতির কথা বলে না। গণতন্ত্রের সাথে আপনারা জোড়েন, কার সাথে জোড়ার কথা বলেন? আরে কথা বলেন না, কার সাথে জোড়ার কথা বলেন? তাবলীগের সাথীরা কার সাথে জোড়ার কথা বলেন? আল্লাহর সাথে জোড়েন ভাই। আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকে। আমরা বলেছি কথাগুলো বলতে চাচ্ছি না। লোকটার নামের শুরুতে আমরা এতটুকু সম্মান জানাবো, অন্তত তার নামের শুরুতে মাওলানা আছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তাদের যারা আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। হারাম রিয়া খাওয়া থেকে তাদেরকে আল্লাহ সহি পথে হালাল খাওয়া তৌফিক দান করেন। তাদের দিলগুলোকে আল্লাহ হেদায়েতের আলোতে আলোকিত করে দেন। মানুষকে সম্মান দেওয়া তাদেরকে আল্লাহ সুযোগ করে দেন। তো আমরা আলোচনা করছিলাম এই তাবলীগের সাথীরা ভারত উপমহাদেশে এখনো তাবলীগের সাথীরা মুসলমানদের কাছে বেশি যায়। কেন? আমার মুসলমান ভাই কালিমা নামাজ ওযু না জানার কারণে জাহান্নামে যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে লক্ষ লক্ষ তাবলীগের সাথীরা ওলামায়ে কেরাম বিধর্মীদের কাছেও যাচ্ছে, মুসলমানদের কাছে যাচ্ছে যারা বেআমল। তাহলে এই তাবলীগের সাথীরা তারা মানুষকে আমল দেওয়ার চেষ্টা করছে। এই তাবলীগের সাথীদের দ্বিতীয় নম্বর উসুল হচ্ছে নামাজ। দ্বিতীয় নম্বর তাদের 6 মূলনীতি। দ্বিতীয় নম্বরটা কি? নামাজ। দ্বিতীয় নম্বরটা হচ্ছে নামাজ। সম্মানিত ভাই, নামাজের ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি। আমরা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। আজকে সময় তেমন নেই, আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ করব। কিন্তু নামাজ কি শুধু তাবলীগের সাথীদের দ্বিতীয় উসুল না, এটা ইসলামেরও দ্বিতীয় রকম? কথা বলেন। ইসলামের দ্বিতীয় রকম। প্রথম রকম কালিমা। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন থাকবে 24 ঘন্টায়। একজন মুমিনকে 24 ঘন্টায় ঈমানের হালতে থাকতে হবে। এজন্য এটা ইসলামের প্রধান এবং প্রথম রকম। একজন মুমিন হাদিসে এসেছে যখন জিনা করে তখন তার ঈমানটা দূরে চলে যায়। এই কথা বুঝাইতে পেরেছি? একজন মুমিন যখন জিনা করে তার ঈমানটা দূরে চলে যায়। ওই যে 24 ঘন্টার জিন্দেগিতে ঈমানের হালতে থাকতে হবে, এজন্য জিনা করা হারাম। ঈমান যখন দূরে চলে যায়। একজন মুমিন যখন মিথ্যা বলে তখন তার ঈমানটা দূরে চলে যায়, অ্যাডজাস্ট থাকে না। একজন মুমিন যখন মদ খায়, নিষিদ্ধ কোনো হারাম বস্তু খায়, তার ঈমানটা সাথে থাকে না। একজন মুমিন যখন মানুষের উপরে জুলুম করে তার ঈমান সাথে থাকে না। একজন মুমিন যখন জিনা করে তার ঈমানটা তার সাথে থাকে না। একজন মুমিন যখন চুরি করে, দুর্নীতি করে, তার ঈমানটা তখন তার সাথে থাকে না। কি হয়? ঈমান দূরে চলে যায়। এজন্য ঈমানটা 24 ঘন্টার হালতে থাকতে হবে। আল্লাহ হেফাজত করে। কেউ জিনা করা অবস্থায় মারা গেলে তার ঠিকানা কোথায় হবে? আল্লাহ মাফ করে। কেউ যদি গান শোনা অবস্থায় মারা যায় তার ঠিকানা কোথায় হবে? আমরা সিদ্ধান্ত দিতেছি না। কোরআন হাদিসের আলোকে আমরা যেটা জানতে পারি যে যেহেতু তার ঈমানটার সাথে থাকে না, ওই সময়ের জন্য তার ঈমানটার সাথে থাকে না, জিনারত অবস্থায়, আপনার চুরিরত অবস্থায়, গুনাহে কবিরারত অবস্থায়, মিথ্যা বলারত অবস্থায় কেউ যদি মারা যায়, আমরা জানি না যে তার ঠিকানা কোথায় হবে, কিন্তু কনফিউজ আমরা, যেহেতু তার ঈমানটার সাথে থাকে না। এজন্য ঈমানের আলোচনাটা বেশি করে তাবলীগরা যেন 24 ঘন্টার হালতেই যেন একটা মানুষের ঈমানের হালতে থাকে। তো মানুষ ঘুমানোর সময় কেমন ঈমানের হালতে থাকে? আরে ভাই, যদি কালিমা পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়ে আল্লাহর উপরে ভরসা করে শুয়ে পড়ে ঘুমায় যায়, তো ওই ব্যক্তি ঈমানের হালতেই ঘুমিয়ে পড়লো। ওই সময় মারা গেলে বাস সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। ভাই কথা বুঝাইতে পেরেছি? দ্বিতীয় নম্বর ইসলামের নামাজ। ইসলামের আর বাকি যে নামাজ ছাড়া আরো যে 3টা রকম আছে, হজ, যাকাত এবং রোজা, এই 3টি কি 24 ঘন্টার জিন্দেগির কাজে লাগে? না। এই 3টি বছর আনতে আসে। 3টি যাদের উপরে ফরজ কতবার? বছরে একবার। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে 1 মাস। কিন্তু নামাজ দৈনন্দিন একবার। কথা কয় না? নামাজ দৈনন্দিন কয়বার? 5 বার। এজন্য নামাজের উসুল যেমন শরীয়তে 1-2 নম্বরে এনেছে, ঠিক তাবলীগরাও নামাজটাকে 2 নম্বরে রেখেছে। ভাই কথা বুঝাইতে পেরেছি? তাবলীগের একটা মূল নীতি, কেউ গেলে তাবলীগগুলো এগুলো মুখস্থ করায় দেয় যে 2 নম্বর নামাজ। আমরা নামাজের ব্যাপারে আগামী জুমাতে আলোচনা করব। নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, কোথায় কোথায় যেতে হবে আমাদের নামাজ না পড়লে, আমাদের ঠিকানা কোথায় হবে, এগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। দূরে থাকলে আমাদের কি কি ক্ষতি হবে। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা করলাম, যে দাওয়াত ও তাবলীগের মেহনতের ব্যাপারে, যে কোরআন সুন্নাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে পরিষ্কার ধারণা দেন এই ব্যাপারে। আর যারা ইসলামের বিরোধিতা করছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আমরা সকলে আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা পড়ে নেই, কবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।